This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. ঘড়িতে সময় সকাল 11:11 নিয়ে আপনাদের সঙ্গে আমি মঞ্জিরার শুরুতেই অবশ্যই এটিএম জালিয়াতি, সাইবার জালিয়াতির খবরেই নজর। অরক্ষিত এটিএম মানে কোনো নিরাপত্তা রক্ষী নেই, সেরকম একটা শহর কলকাতার এটিএম, ব্যাংক লাগোয়া এটিএম, সেখানে সাইবার জালিয়াতি। খাস কলকাতায় এই ঘটনা ঘটেছে, লক্ষাধিক টাকা উধাও হয়ে গেছে। একদম ব্যাংকের পাশে থাকা এটিএমে ঘটনা ঘটেছে। ঘটনাস্থল সন্তোষপুরের কিশোর ভারতী স্টেডিয়ামের কাছে এসবিআই এটিএম। পাশেই এসবিআই এর শাখা রয়েছে এবং সেখানেই এটিএমে কার্ড ঢোকাতেই আটকে যায়। কার্ড বের করতে না পেরে হেল্পলাইনে ফোন করেন অভিযোগকারী, কার্ড ব্লক করে দেন, কিন্তু যে সময়টুকু লেগেছে সেই সময়টুকুতেই তার অ্যাকাউন্ট একেবারে ফাঁকা হয়ে গিয়েছে। তো আমি ভেতরে এটিএম দেওয়ার পরে এটিএম কার্ডটা পুরো ভেতরে চলে যায় একদম এটিএমে। নর্মালি স্যার এটিএমে ঢুকে অনেক সময় আটকে যায় কার্ড, আমরা প্রেস করে ওটাকে বের করে নিই। তো কালকে সে ওটা পুরোটাই ভেতরে চলে গেছে। তো তারপরে আমি অনেক চেষ্টা করেছি বের করার, কিন্তু এটিএম কার্ডটা বের করতে পারিনি। তারপরে ওখানে যে দেওয়া নাম্বারটা ছিল, টোল ফ্রি নাম্বার, ওকে আমি কল করি যে স্যার আমার এরকম একটা এটিএম কার্ড, আমি টাকা তুলছিলাম তো আটকে গেছে, ভেতরেই পড়ে গেছে, মানে ভেতরেই মেশিনের ভেতরে চলে গেছে, আমি বের করতে পারছি না। তখন ও বললো যে ঠিক আছে, তো আপনি একটা কাজ করুন, আপনি একটা ওখানে, আমাদের তো কমপ্লেন এখানে এরকম হবে না, আপনি একটা আমাদের যে কোড আছে আপনি 033 প্রেস করে দুবার ক্যান্সেল করে দিন। তো আমি সেই মতন 033 প্রেস করলাম, দেন ক্যান্সেল বাটন প্রেস করলাম। দেন আবার স্যার বললো ও এবার আপনি আপনার যে এটিএম কার্ডটা, আমরা তো জানি না আপনার কোন এটিএম কার্ড, তাহলে আপনার এটিএম কার্ডটা কনফার্ম করার জন্য আপনার পিন কোডটা দিয়ে দিন ওখানে মেশিনে। ও কিন্তু জিজ্ঞেস করলো না আমাকে যে আমাকে বলুন বা কিছু, আমি পিন কোড দিতে মতন দিয়ে ফের ক্যান্সেল করে দেই। ক্যান্সেল করার পরে স্যার ও বললো ঠিক আছে, দেন আপনি চলে যান, এখন কাল সকাল 9টার সময় এসে আপনি কার্ডটা আধার কার্ড শো করিয়ে কার্ডটা নিয়ে যাবেন। তো আমি সেই মতন স্যার চলে যাই। তো দেন 10টা নাগাদ স্যার দেখি আমার অ্যাকাউন্ট থেকে ব্যালেন্স কেটে যাচ্ছে, মানে 10,000 করে কাটছে। এবার এতটা স্পিডি কার্ড ছিল স্যার, আমি যে মানে ওপেন করার আগে দেখছি আমার অলরেডি 1,30,000 টাকা কেটে নিয়েছে। এটিএম কার্ড ট্র্যাপিংয়ের ক্ষেত্রে ঠিক কি হয় সেটাই সরেজমিনে দেখাতে একটি ব্যাংকের এটিএম এসেছি আমরা, এবং এখানে আপনাদের দেখাবো কার্ড ট্র্যাপিংয়ের ক্ষেত্রে কি হয়। এটা কোন ব্যাংকের এটিএম সেটা আপনাদের জানাচ্ছি না, তবে কার্ড ট্র্যাপিংয়ের ক্ষেত্রে যখন কার্ড ঢোকানো হবে, আমি আমার কার্ডটি এখানে ঢোকালাম, ঢোকানোর পরে বিকল্প দেওয়ার কথা বলা হয় যে কোন কি অপশান আমি চুজ করব, কিভাবে আমি এগোবো। আমি এখানে এগোচ্ছি, আমার পিন চাইছে, পিনটা আপনাদের দেখাবো না। তারপর আমি প্রসেস করছি, প্রসেস করার পর যখন কোনো কাজ করছি, আমি কাজ করা যখন হয়ে যাচ্ছে তখন কিন্তু এই এটিএম কার্ডটা এইভাবে কিন্তু বেরিয়ে আসবে। এই যে আমি এটিএম কার্ডটাকে বের করে নিতে পারছি, কিন্তু কার্ড ট্র্যাপিংয়ের ক্ষেত্রে এইভাবে এটিএম কার্ড বের করে নেওয়া যায় না, কার্ডটা আটকে থেকে যায়। আর কার্ডটা আটকে থেকে গেলে তখন আমরা হেল্পলাইনে ফোন করার জন্য এদিক ওদিক ঘুরবো। এই সময়ের মধ্যেই কিন্তু যে দুষ্কৃতী জালিয়াত, সে কিন্তু তার জালিয়াতির মাধ্যমে আপনার কার্ডের একটা পুরো সিস্টেমকে কপি করে নিয়েছে। তার মাধ্যমে কিন্তু লক্ষাধিক টাকা প্রতারণা হতে পারে। তাই সতর্কীকরণের জন্য কার্ড ইনজেস্ট করার আগে ভালো করে খতিয়ে দেখবেন সেখানে কোনো দুষ্কৃতী কোনো ডিভাইস রিস্টোর করে রেখেছে কিনা। অনেক সময় খালি চোখে তা খুঁজে পাওয়া অসম্ভব হয়, তবে সতর্কতার শেষ নেই। ক্যামেরায় বিনোদের সঙ্গে সুমন, TV9 বাংলা, কলকাতা। অভিনব কায়দায় সাইবার প্রতারণা। এটিএম কার্ডের যে জায়গাটা, ওইখানে একটা নতুন ডিভাইস লাগিয়ে দিচ্ছে দুষ্কৃতীরা। ফলস্বরূপ আপনি যখন কার্ড ঢোকাবেন তখন কার্ড হয়ে যাবে ট্র্যাপড, কার্ড আটকে যাবে। আপনি ভাববেন মেশিনের কোনো গন্ডগোলের জন্য কার্ড আটকে গিয়েছে, আসলে তা নয়। সেই সময়ের মধ্যে কার্ডের ফটোকপি তৈরি হয়ে যাবে এবং সেই ডিটেলসকে কাজে লাগিয়ে লক্ষাধিক টাকা আপনার অ্যাকাউন্ট থেকে কার্যত গায়েব হয়ে যাবে। একেবারে যাদবপুর স্টেডিয়ামের যে ব্রাঞ্চ রয়েছে, কিশোর ভারতী স্টেডিয়াম সন্তোষপুরের, সেই ব্রাঞ্চের এটিএম থেকে এই ঘটনা ঘটে গিয়েছে। লক্ষাধিক টাকা প্রতারণা হয়ে গিয়েছে এই পদ্ধতিকে কাজে লাগিয়ে। অস্বাভাবিক বিষয়, এই ব্যাংকের যে এটিএম তা কিন্তু একেবারে ব্যাংকের শাখার পাশেই কিন্তু ব্যাংকের শাখা। তারপরেও কিন্তু এই নিরাপত্তা নজরদারির গাফিলতিতে কোনো এক দুষ্কৃতী এসে এরকম একটা ট্র্যাপিং মেশিন লাগিয়ে দিয়ে গেল এটিএম কার্ডের ইজেক্টরের টুলের কাছে। কেউ বুঝতেও পারলেন না। এলাকাবাসীরা বলছেন
এই এটিএম দীর্ঘদিন ধরে অরক্ষিত, নিরাপত্তারক্ষী নেই বারবার বলা সত্ত্বেও সেখানে নিরাপত্তারক্ষী দেওয়া হয়নি, আর তাই লক্ষাধিক টাকা খোয়া গেল আম আদমির। এবং এই প্রতারণাকে বলা হয় এটিএম কার্ড ট্র্যাপিং। একাধিক ব্যাংক এই মর্মে এসওপি জারি করেছে যে এক্ষেত্রে কি করণীয়। তবে খালি চোখে এই এটিএম কার্ড ট্র্যাপিং আটকানো কার্যত মুশকিল, তার কারণ ডিভাইসটা ইনস্টল করা থাকে কার্ডের হোল্ডারের মধ্যে, আর সেটা খালি চোখে দেখতে পাওয়া কার্যত অসম্ভব, এবং তার জন্যই লক্ষাধিক টাকা খোয়াচ্ছেন সাধারণ মানুষ। ক্যামেরায় বিনোদের সঙ্গে সুমন, TV9 বাংলা, যাদবপুর, কলকাতা। কোনোদিন দেখিনি এখানে, কোনোদিন সিকিউরিটি আর ব্যাংকে বলে ব্যাংক তো গুরুত্বই দিত না, বলে ওটা আমাদের ডিপার্টমেন্ট না, ওটা আমরা কিছু জানি না। কালকে যেহেতু আমাদের একটা বন্ধুর হয়েছে, কালকে 1,35,000 গেছে, আরও একটা দাদা তার 35,000 টাকা গেছে, এর জন্য আমরা জানতে পারলাম, থানাকে পুলিশকে জানিয়েছে, পুলিশও কোনো করলো না, পুলিশ আসলো শাটার নামিয়ে দিয়ে চলে গেল। বিভিন্ন জায়গায় যদি এরকম ধরনের স্কিমার লাগিয়ে রেখে দেয়, তাহলে সাধারণ মানুষকে, আমিও যদি কখনো এটিএম এ যাই, সব সময় তো আমাদের পক্ষে সম্ভব না ডিভাইসটাকে নাড়িয়ে দেখার যে ওটা আদৌ এক্সটার্নাল কোনো ডিভাইস আছে কিনা। এটা যদি আমি বলি, সেটা খুবই হাস্যকর একটি বিষয় হবে, কারণ আরবিআই রুলস অনুযায়ী প্রতিটি এটিএম কার্ডে, এটিএম যেখানে রয়েছে সেখানে 24/7 হচ্ছে সিকিউরিটি গার্ড থাকা উচিত। যদি একটা সিকিউরিটি গার্ড থাকা অবস্থাতেও এই ধরনের ডিভাইস ইনপুট করা হয়, তাহলে সাধারণ মানুষ কেন, আমাদের পক্ষেও বোঝা কখনো সম্ভব হবে না, ইম্পসিবল এটা। শহরে এটিএম স্ক্যামে কি ফের রোমানিয়া গ্যাংয়ের হাত? 5 বছর আগেও একই কায়দায় পরপর এটিএম স্কিমিং হয়েছিল, আর তখনও টার্গেট ছিল দক্ষিণ কলকাতা। সে সময় তদন্তে নেমে রোমানিয়ান গ্যাংয়ের খোঁজ পায় লালবাজার। এবারেও কি সেই গ্যাংয়ের নাম বা খোঁজ পাওয়া যাচ্ছে? আরও বিস্তারিত জানবো, সুমন মহাপাত্র আমাদের সঙ্গে রয়েছেন। সুমন, দেখো, বছর 5 আগে শহর কলকাতার দক্ষিণ কলকাতা টার্গেট হয়েছিল যাদবপুর, চারু মার্কেট, এই এলাকাগুলোর একাধিক এটিএম থেকে এই একই কায়দায় কিন্তু সাইবার প্রতারণা হয়েছিল, সাইবার জালিয়াতি হয়েছিল, বহু মানুষ তার টাকা খুইয়েছিলেন। তদন্তে নেমে লালবাজার জানতে পেরেছিল যে রোমানিয়ান একটা গ্যাং কিংবা তুর্কিরও একটা গ্যাং আছে এরকম, যারা এই ধরনের কার্যকলাপ ঘটায় এবং টাকা উইথড্র হয় দিল্লি থেকে। এখন তদন্তে নেমেছে সবে লালবাজারের শাখা, এবং অ্যান্টি ব্যাংক ফ্রড যে শাখা রয়েছে তারাই তদন্তভার নিয়েছে এবং তদন্ত শুরু করবে। স্বাভাবিকভাবেই গত 5 বছর আগের যে স্মৃতি, তা অনেকেই রোমন্থন করছেন এবং বলছেন এবারেও কি এই এটিএমে যেহেতু একই কায়দায় জালিয়াতি হচ্ছে, তাহলে কি কোনো টার্কিশ বা রোমানিয়ান গ্যাংয়ের সঙ্গে জড়িত, নাকি ভারতবর্ষেরই কোনো নতুন গ্যাং তৈরি হলো যারা এই একের পর এক এটিএমে জালিয়াতি করা শুরু করছে? তার কারণ সিস্টেমটা খুব একই। এটিএমে স্কিমার বসানো হচ্ছে, এটিএম কার্ড ট্র্যাপ করা হচ্ছে, তারপর পিন হোল ক্যামেরার মাধ্যমে বা ডিভাইসের মাধ্যমে পিনকোড হাতিয়ে নেওয়া হচ্ছে, কিংবা ইন্টারন্যাশনাল যখন ট্রানজ্যাকশন, তার ক্ষেত্রে তো পিনকোড লাগেও না। স্বাভাবিকভাবেই কয়েক সেকেন্ডের মধ্যে অ্যাকাউন্ট সম্পূর্ণ গায়েব। 10,000 টাকা করে 13 বার উইথড্রল হয়েছে এক ব্যক্তির। কেউ বা বলছেন টোল ফ্রি নাম্বারে যাকে ফোন করেছিলেন আদৌ সেটা ব্যাংকের টোল ফ্রি নাম্বার ছিল নাকি সেই টোল ফ্রি নাম্বারটাও ফেক ছিল, বুঝে উঠতে পারছেন না। স্বাভাবিকভাবেই কলকাতা পুলিশ তদন্ত শুরু করেছে। সুমন, অবশ্যই আমাদের এদিকে নজর থাকবে, কারণ এটা উদ্বেগের। আপাতত তোমাকে ধন্যবাদ।